আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে, মিটিংটা হবে তিনি, অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই। আই হ্যাভ সিন দি প্রেস অন দিস। সে কারণে আমি বলছি যে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না। ধন্যবাদ। আমি যদি সমকাল কাজ করি, আপনি যেটা বলছিলেন যে মিটিংটি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানে সেই প্রেক্ষাপট যে তৈরি হয়েছে সেইটা সম্পর্কে একটু ডিটেলস বলবেন যে কীভাবে সেটা কিছু বা ব্যাপারগুলো একটু দিতেন, কেন মিটিং হওয়ার সম্ভাবনা বেশি, কেন আমি সেটা একটু দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগেই বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। আচ্ছা, একটা বিমস্টেকের একটা অ্যাগ্রিমেন্ট, এটা বিমস্টেকের অ্যাগ্রিমেন্ট হচ্ছে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, সেটা স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। সেই সাথে থাইল্যান্ডের সঙ্গে একটা বাইল্যাটারাল কোঅপারেশন অন প্রিভেনশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং এগেনস্ট কারাপশন, এটা স্বাক্ষরিত হবে এবং সেই অনুষ্ঠানে আমরা ধারণা করছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। বারবারই আমরা বলছিলাম যে ভারতের সাথে যে সম্পর্ক নিয়ে আমাদের বিভিন্ন রকমের কথা হয়, আমরা বারবারই বলছি ভারতের সাথে আমরা ন্যায্যতা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। সেই পক্ষ থেকে কতটুকু ফিডব্যাক আমরা ইদানিং পাচ্ছি, বিশেষ করে চীনের সফরের পরে তাদের সাথে আমাদের সম্পর্কের কোনো রকমের কোনো প্রভাবিত হয়েছে কিনা, সেই সম্ভাবনা দেখছি কিনা, আর সামনের যে বৈঠকের সম্ভাবনা দেখছে সেটাতেও কোনো রকমের কোনো নতুন চিন্তাভাবনা আছে কিনা যে আমরা কি কি প্রসঙ্গ আনতে পারি, সেটা ফেরানো, তারপরে হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি অপপ্রচার নিয়ে কথাবার্তা, এইসব সূচি আপনাদের আছে কিনা? আমি প্রথম ভাগের উত্তরটা দিচ্ছি। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না।